আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। অনেক ভাইরা আছেন কৃষিকির ব্যবসা করতে চান, এবং কৃষিকির ব্যবসার আইডিয়া কী, এবং কৃষিকির ব্যবসা কিভাবে শুরু করবেন, এবং কৃষিকির ব্যবসা কিভাবে শুরু করা যায়। অনেকেই প্রশ্ন করতে পারেন যে ভাই বিষয়টি বুঝলাম না। হ্যাঁ, আমি আপনাদেরকে পার্ট টু পার্টভাবে বুঝিয়ে দিছি। ধরে নেন আপনি কোনো আপনার জমি ক্ষেত আছে, বাট আপনার বাড়ির আশপাশে অনেক ধরুন কৃষি করলাম, প্রত্যেকটা এলাকার ভিতরে প্রত্যেকটা ডিস্ট্রিক্টের ভিতরে করলাম কম বেশি কৃষিকাজ হয়ে থাকে। সেই ক্ষেত্রে যদি আপনি ওষুধের দোকান দেন, বাট আপনি ওষুধ নিয়ে বিক্রি করতে পারেন, সেই ক্ষেত্রে দেখা যাইতেছে হিউজ পরিমাণে চলবে। তারপরে আপনি যদি সার বলেন, ওষুধ বলেন, তারপরে মেডিসিন বলেন, কিংবা কৃষিকাজে যে যে ধরনের মেডিসিনগুলো ব্যবহার করা হয় সেই ধরনের প্রোডাক্ট নিয়ে যদি আপনি ব্যবসা করতে পারেন, তাহলে দেখা যাইতেছে আপনার হিউজ পরিমাণে এই ধরনের ব্যবসা অ্যাভেলেবেলে তো চলতে স্যার। এটা 12 মাস কালই চলে থাকে। যখন আপনার ধানের সিজন আসে তখন একটা ওষুধের প্রয়োজন, পাটের সিজন আসলে একটা পাটের ওষুধের প্রয়োজন, এবং আপনার পেঁয়াজের তো আপনার কি বলবো, মানে 8 থেকে 10টা ওষুধের প্রয়োজন হয়ে থাকে, মানে পেঁয়াজের। তো আমি বলতে চাই কোনটা, যখন আপনি একটি কৃষি কাজের কিংবা কৃষি ব্যবসা নিয়ে শুরু করবেন এবং ওষুধের দোকান নিয়ে শুরু করবেন, তখন দেখা যাইতেছে আপনি হিউজ পরিমাণ প্রথম অবস্থা আপনি চাহিদা একটু কম পাবেন। যখন দেখা যাচ্ছে আপনার ব্যবসাটা রানিং হয়ে যাবে, তখন দেখা যাইতেছে আপনার হিউজ পরিমাণে কাস্টমার চলে আসবে। তবে আপনাকে এতটুকু বলে রাখা ভালো যে কৃষি ব্যবসা যখন শুরু করবেন কিংবা ওষুধ পানি নিয়ে যখন বিজনেসটা শুরু করতে হয়, তখন দেখা যাইতেছে আপনার পুঁজিটা একটু বেশি লাগবে। এখানে এবারে অনেকেই প্রশ্ন করতে পারেন যে কিসের জন্য পুঁজিটা বেশি লাগবে। ধরে নেন একজন গরিব মানুষ, সে 1 বিঘা ভুঁই, বা আমাদের ফরিদপুরি ভাষায় বলে বিঘা, মানে অর্থাৎ আপনার একটা বিঘা শতাংশ। আর অনেকে মানে আসলে আমি শতাংশ বইয়ের বিষয়টা একটু কম বুঝি, যার কারণে আমি মানে বিঘা বলতেছি। তো আপনার 20 কাঠায় 1 বিঘা। সো এই যে একটা 1 বিঘা ভুঁই একজন গরিব মানুষ সে নিল, অন্য কারো কাছে থেকে নিয়ে তার জমি না, বাট সে করে ফসল উঠে তাকে দিয়ে দেবে, বাট সে ওখান থেকে অর্ধেক পাবে। সমস্ত কিছু পরিশ্রম করবে, কষ্ট করবে, তারপরে সে পেয়ে যাবে। বাট তখন দেখা যাইতেছে তার একটা ওষুধের প্রয়োজন পড়লো, আপনার দোকানে আসলো, সে কিনবে, সো টাকা নাই। তখন আপনি কি করবেন? আপনি কি বাকিতে দেবেন নাকি নগদ টাকা বিক্রি করতে পারবেন? অনেকেই তো বলে থাকেন যে রবিউল ভাই আপনি কলম বলেন বাকিতে ব্যবসা করা যাবে না। না, সো আপনি প্রথম অবস্থায় তাকে বাকি দেবেন না। আপনাকে ধরে নিতে হবে, যদি কোনো হাট বাজারে কিংবা কোনো শহরে যদি সে যেত, আপনার যাতায়াত গাড়ি ভাড়া 50 টাকা লাগতো, ওষুধ কিন্তু ধরেন আপনার 500 টাকার ওষুধ কিনলে আরও 50 টাকা ভাড়া, আর যদি আরও 50 টাকা তার খরচ আছে, সো এখানে কলম 100 টাকা বাড়তে, আর আপনার দোকানের থেকে কলম সেই টাকাটা লাগতেছে না। তাকে আপনি কথা বুঝিয়ে মাধ্যমে বলতে হবে যে ভাই আপনি যখন এখান থেকে অনেক দূরে গেতেন তখন কলম আপনার কাছে থেকে নগদ টাকা লাগতো। অনেকে আবার বলতে পারেন যে আমরা তো অনেক দূরে থেকে বাকিও আনি। হ্যাঁ, বাকি আপনি দিবেন, বাট প্রথম অবস্থায় না। আপনি যখন দোকানটা রানিং হবে তখন দেখা যেতেছে আপনাকে বাকি দিতে হবে। এই বিষয়টাও কলম আপনাকে লক্ষ্য রাখতে হবে। মন চাইলেও যে আপনি শুরু থেকে বাকি দিলেন, বিষয়টা এরকম না একদম। এটা আপনার মাথা থেকে জেরে ফেলেন, এটা করা যাবে না। সো আপনাকে কি করতে হবে, একদম শুরু থেকে নগদ টাকা বিক্রি করতে হবে। আর যদি বাকিতে বিক্রি করতে হয় সেটার সাবজেক্ট হচ্ছে ভিন্ন, পরে, এখন না। 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 3 সপ্তাহ, কিংবা 1 মাস, 2 মাস, 6 মাস আপনি ব্যবসা করবেন। তারপরে অনেকেই তো ভাবতে পারেন তাহলে আমি দোকানটা শুরু করে দিয়েছি, তখন এখন কি বাকি দেবো না? তা না হলে তো কাস্টমার চলে যাবে। তাকে বোঝাবেন, বাট একবার না বুঝলে আরবার বুঝাবেন, বারবার বুঝাবেন, বুঝে তাদের সাথে ব্যবসা বাণিজ্য করতে হবে। তা না হলে তো আপনি তো ব্যবসা টিকাই রাখতে পারবেন না। যখন একজন বুঝবে না তাকে বুঝাইলে আপনি অবশ্যই বুঝবে। সবাই তো একরকম না। আর কৃষি ব্যবসাটা একটু অন্যরকম হয়ে থাকে। আমি আপনাদেরকে বলে রেখে, যেহেতু গ্রাম অঞ্চলে বাকির যে বিষয়টা সেটা আপনাকে মেনটেন করে ব্যবসাটা করতে হবে, তা না হলে দেখা যেতেছে আপনার জন্য একটু সমস্যা হতে পারে। তো আজকে এই নিয়ে ভিডিও দেওয়ার ছিল। আমি বলবো যে ভাইয়েরা ব্যবসা করতে চান, সব সময়ের জন্য একটা কথা বলতে চাই, কোনটা, অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করবেন। কেননা দেখা যেতেছে যখন আপনি বিজনেসটা শুরু করবেন সেই ক্ষেত্রে দেখা যেতেছে আপনার সমস্যাটাও দাঁড়াতে পারে। তো আমি আপনাদেরকে একটা কথা রিকোয়েস্ট করে বলবো, যে কোনো ব্যবসায় শুরু করবেন না কেন, আগে আপনি ভাববেন, পরে আপনি করবেন। আপনি ভাবলেন না, কিছু করলেন না, আপনি হুকুত করে একটা ব্যবসা শুরু করে দিলেন, পরে আপনার জন্য লস হয়ে দাঁড়ালো। না বন্ধুরা, সেটা করা যাবে না। সো আগে আপনাকে ভাবতে হবে, তারপরে আপনাকে করতে হবে। আর যদি ভেবেচিন্তে ব্যবসা করতে পারেন, আল্লাহর রহমতে আপনার ব্যবসা কোনো সমস্যা হবে না।
আমি একটু অন্যরকমভাবেই বলি, কেননা দেখা যাইতেছে ভেবে চিনতে যে কোনো জিনিস কিংবা যে কোনো কাজ করাটাই আমি ভালো মনে করি। তো এটার ক্ষেত্রেও এরকমটা ছিল আর কি। আজকে আর কি এই নিয়ে ভিডিও দেওয়ার ছিল। ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এখানে শেষ করে দেবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।